এইটা কোথা থেকে নিয়ে আসছো? এটা মঙ্গলবার থেকে ইসলামপুর থেকে নিয়েছি। কে দিছে তোমার গাড়িতে? আমার হাতে একজন উড়াই দিছে, টাকা দিছে, নিয়েছি আমি। কে দিছে জুড়ে বলো। আমি তো জানি না যে ওনার নাম কি? ওনার নাম জানি না। তো তুমি কিভাবে আনলা তোমার হাতে? উনি আমার দিয়েছে, টাকা দিয়ে দিছে আর কইছে যে এই ব্যাগটা মুখ নিয়ে যাবা। আমি নিয়েছি, কিন্তু আমি কোথায় নিয়ে যাওয়ার জন্য বলছে? এই জায়গায় নিয়ে ফেলে গেছি। এই জায়গার নাম কি তা? এই জায়গার নাম এই জায়গায় শোনো, সত্য কথা বলো। তুমি এখান থেকে নিয়ে আসছো তো কারো হাতে দেওয়ার জন্য? কোনো ঠিকানা দিয়ে বলছে কার কাছে দেওয়ার জন্য বা কোন জায়গায় এটা পৌঁছানোর জন্য? বিস্তারিত বলো, কি বলে দিছে তোমারে? এখানে আমার দিছে যে এই মুখ নিয়ে যাবা, গাড়ি আছে, গাড়ি মিলিয়ে দিয়ে। এমন জায়গার নাম কি? জায়গার নাম এটা জায়গার নাম মনে নাই আমার। এই জায়গার নাম নাকি কোনো ফোন নাম্বার দিয়ে দেয় নাই? নাম্বার ওই ড্রাইভারের নাম্বার দিয়ে দিছে। ড্রাইভারের নাম্বার আছে তোমার কাছে? আছে, দিছো ওনাদের কাছে? মোবাইলে আছে, আমার মোবাইলটা আপনার কাছে। ওনাদের কাছে দিছো? আপনার কাছে জানি, জি নাম্বার দিছো? জি। নাম্বার বলতে মোবাইলে না, ফোনও দিয়েছিলাম স্যারে বলছিল। তোমার গাড়িতে তো আর কোনো মাল নাই, তুমি খালি গাড়ি নিয়ে এসো শুধু এইটা দেওয়ার জন্য? এটা তো আমি জানি না, কিন্তু ড্রাইভারকে? ড্রাইভার ব্যাটারি চার্জ দিতে গেছে। ও ড্রাইভার এখান থেকে কি পলাই গেছে? ব্যাটারি চার্জ নেই, এই কারণে চার্জ দিতে গেছে বলে কোনো তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি নরসিংদী, আমি তাই সুনামগঞ্জ। নাম কি তা তোমার? আবু জাহার। তুমি এটা নিতে আসছো না? না, এটা নিয়ে নেছি আর কি। ওই তো এটা নিতে আসছো তুমি নরসিংদী থেকে? আমি থাকি এখানে। শটগানের লিড বল, অর্থাৎ যেটা হচ্ছে লিড বুলেট যেটাকে বলা হয়, সীসা বুলেট, সেটা উদ্ধার হয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে হচ্ছে একটা অ্যামুনিশনের একটা চালান সুনামগঞ্জে ঢুকতে পারে, এরকম একটা সংবাদ আমাদের কাছে ছিল, একটা গোপন সংবাদ আমরা ছিল। সেই গোপন সংবাদের ভিত্তিতেই হচ্ছে আমরা আমাদের যে টিম আছে, আমরা টিম সকাল থেকেই আমরা মোটামুটি অ্যাম্বুশ করি, আমরা শুরু থেকেই অ্যাম্বুশ করি, আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা জানতে পারি যে হ্যাঁ, খুব জোরালো একটা সম্ভাবনা আছে, একটা চালান আমাদের সুনামগঞ্জে ঢুকতে পারে। তারই ধারাবাহিকতায় আমরা সেই তথ্যকে অনুসরণ করে আমরা আমাদের অপারেশন পরিচালনা করি এবং এই গাড়িটাকে আমরা সিজ করি এবং চেকপোস্ট করার মাধ্যমে, যখন চেকপোস্ট করি আমরা এই গাড়িটাকে চেকপোস্টের মাধ্যমে আমরা যখনই করি তখন এই গাড়িতেই হচ্ছে এই যে আসামি দেখতে পাচ্ছেন, ওকে আমরা হাতে নাতে এই সীসা বুলেট, তো এটা শটগানের বুলেট, সীসা বুলেট হতে পারি। এখানে হচ্ছে আপনার কস্টেপে মোড়ানো বাক্সর মতো আছে, টোটাল আমরা প্রায় 6টার মতো বাক্স পেয়েছি এবং প্রতিটা বাক্সেতে হচ্ছে 4টা, আবার কোনো বাক্সে দেখলাম যে 5টা প্যাকেটের মতো আছে, প্রতিটা প্যাকেটে আমরা 10টা করে সীসা বুলেট দেখতে পেয়েছি। তো আনুমানিক আমরা ধারণা করছি যে হচ্ছে এটা 250 প্লাস মাইনাস হতে পারে। আমরা এখন পুরোটা গুনিনি, কম বেশি হতে পারে। তো 250 প্লাস মাইনাস পিস হয়তো আপনার সীসা বুলেট এখানে আছে। তো আপনারা জানেন যে আমাদের সামনেই হচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করি। কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ আমাদের এলাকায়, সুনামগঞ্জে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির কোনো পায়তারা আছে কিনা, তারই ধারাবাহিকতায় আমরা অপারেশন পরিচালনা করি। তো সেই তথ্য সংগ্রহ প্লাস আমাদের মাঠ পর্যায়ে কাজ করার মাধ্যমে আজকের এই অপারেশনটা আমরা করতে সক্ষম হই। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই হচ্ছে অ্যামুনিশন বহন করা হয়েছে এবং আমরা হচ্ছে হাতে নাতে ম্যান সহ আমরা এই অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হই।